তত্ত্বাবধায়কের অধীনে শুধু সংসদ নির্বাচন চায় বিএনপি, স্থানীয় নির্বাচনেরও পক্ষে জামায়াত এনসিপি। কালো টাকা সাদা করার সুযোগ জুলাই চেতনা বিরোধী, বিশ্লেষণ সিপিডির। চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা, মন্তব্য অর্থ উপদেষ্টার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, সচিবালয় অচলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ। নগর ভবনে ইশরাক সমর্থকদের টানা ২১ দিনের বিক্ষোভ, ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ আয়োজনের হুমকি। পাকিস্তানের করাচিতে জেল ভেঙে পালালো ২ শতাধিক কয়েদি, কারাকর্মীদের কাছ থেকে বন্দুক ছিনতাই। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। শুধু সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় বিএনপি। একই সঙ্গে ওই সরকারের মেয়াদ ৯০ দিন রাখার পক্ষে দলটি। মঙ্গলবার ৩ জুন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের প্রথম দিন মধ্যাহ্ন বিরতিতে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তার দল চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক। তিনি আরও বলেন, তার দল মনে করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের বেশি হওয়া উচিত না। তবে স্থানীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে একই দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উভয় দলের দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তাদের প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন হতে হবে। প্রস্তাবিত জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ৩ জুন মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করতে গিয়ে এই মন্তব্য করেছে সিপিডি। সোমবার ২ জুন অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জাতীয় বাজেট পেশ করেন। সিপিডি বলছে, অবৈধ অর্থ বৈধ করার এই ধরনের সুযোগ সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। তবে এদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি, ব্যাংক, পুঁজিবাজার, জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা হয়েছে বাজেটে। কালো টাকা সাদা করার বিধান পুনর্বিবেচনা করবে সরকার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫কে কালো আইন বলে এটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা। ৩ জুন মঙ্গলবার ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। আমরা এমন কর্মসূচি দেব আপনারা কল্পনাও করতে পারবেন না। ঈদ সামনে, তাই আগামীকাল কর্মসূচি রাখিনি। এদিন সচিবালয়ে অচলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জুলাই অভ্যুত্থান আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য। সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হলে উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ৩ জুন মঙ্গলবারও তার সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির বিপুল সংখ্যক কর্মচারী নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এ নিয়ে টানা ২১ দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ করে এই বিক্ষোভ হলো। পরে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসার হুমকি দেন তিনি। ইশরাক আরও বলেন, নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। পাকিস্তানের করাচির একটি জেল থেকে ২ শতাধিক বন্দী পালিয়ে গেছে বলে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ২ জুন সোমবার রাতে পরপর কয়েকটি ছোট ভূকম্পনের পর কর্তৃপক্ষ আতঙ্কিত কয়েদিদের সেল থেকে বাইরে আসার সুযোগ দেওয়ার পর এই ঘটনা ঘটে। ডন জানিয়েছে, করাচির মালির জেলার ওই কারাগারের কর্তৃপক্ষ রাত ১:৩০টার দিকে আনুমানিক ২,০০০ বন্দীকে তাদের ব্যারাক থেকে বাইরে গণনার জন্য নিয়ে আসেন।
সেই সুযোগে পালানো শুরু হয়। মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলে এই তৎপরতা। পুলিশ বলছে, কয়েদিরা কারাকর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিলে গোলাগুলি শুরু হয়। এরপর ওই বন্দীরা কারাকর্মীদের কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য করে। পালিয়ে যাওয়া বেশিরভাগ কয়েদি মাদকাসক্ত বা ছোটখাটো অপরাধে জড়িত ছিল বলেও দাবি করছে পুলিশ। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।